দেখতে চেও না? দাদা বাবুকে আমি এতবেলা থেকে মানুষ করেছি, আমার আমি তার মাথায় হাত রেখেছি। এই কঠিন শপথ আমি করেছি আমার জীবন, আমি সে শপথ নিতে পারবো না বৌদিমা, কিছুতেই না। আমার রক্ত মাংস সন্তানটা অনেক আগে বুকে তুলে দিয়েছি। কবে কখন দাদুবাবুকে আমার সন্তান রূপে ভালোবেসেছি আমি নিজেই জানি না বৌদিমণি। আর শুধু এইটুকুই জানি, আমার দাদাবাবুর কিছু হলে আমি মনেও শান্তি পাবো না, মনেও শান্তি পাবো না। পৃথিবীর সব মানুষ কেন রাখো হরিদার মতো সমস্যা হয় না? কেন মানুষ মানুষকে অকারণে দুঃখ দেয়? বাবা, বাবা তুমি এসেছো? আসবো না কিরে মা, আসবো না কিরে মা। আমার তুই কেমন আছিস বল? আমি ভালো আছি বাবা। বাবা, কদিন ধরে তোকে দেখবার জন্য মনটা আমার বড় আকুলি বিকুলি করছে। তাই আর সব কাজ ফেলে আমি ছুটে এলাম। ভালো করেছো বাবা, খুবই ভালো করেছো। কেমন আছো বাবা তুমি? আমি ভালো আছি, তুই কেমন আছিস তাই বল। আমি খুব ভালো আছি। দাদা কেমন আছে? সে হতভাগার কথা বলিস না, কদিন ধরে দেখছি রাত করে বাড়ি ফিরছে, ভালো করে খায় না, সব সময় কি যেন চিন্তা করে। আমি জিজ্ঞেস করলে উত্তর দেয় না সে। সে কি দাদা? শুনেছি ওদের কারখানায় নাকি গোলমাল চলছে। দাদাকে তুমি চিন্তা করতে বারণ করো বাবা। হ্যাঁ তাহলে আদর্শ কোথায়? পাশের বাড়ির একজনকে নিয়ে ডাক্তারখানায় গেছে। হ্যাঁ তারপর ওর শ্বশুর মশাই তোকে ভালোবাসেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা আমাকে খুবই স্নেহ করেন। যাক, আমি শুনে খুব নিশ্চিন্ত হলাম। আমি তো ভেবেছিলাম আমি মেয়ে মশাই। তোমার সাহস তো কম নাই, কেন এসেছো এখানে? মেয়ের বাড়িতে। মেয়ের বাড়ি? বেশ খাসা বুদ্ধি খাটিয়েছে। এটা তোমার মেয়ের বাড়ি নয়, এটা পরিতোষ মজুমদারের বাড়ি। আমি জানি, কিন্তু আপনার ছেলের সঙ্গে যখন মেয়ের বিয়ে হয়েছে আমি ওকে পুত্র বধূ রূপে স্বীকার করি না। চুপ! কে চায় তোমার মুখে বাবা ডাক শুনতে? আমি না তোমাকে বলেছি আমাকে তুমি বাবা বলে ডাকবে না? ভুল হয়ে গেছে বাবা, হ্যাঁ খুব ভুল হয়ে গেছে। মল্লিকাকে আপনি আর একবার ওই সম্বোধন উচ্চারণ করলে লাঠি মেরে তোমার মুখখানা আমি ভেঙে দেব। এই পরিতোষ মজুমদার ওদের কুকুরকে কোনদিন মাথায় তুলবে না। কি বললেন আপনি আমাকে? আপনি ঠিকই বলেছেন, মেয়ের বাপের তো এটাই পাওনা। আমার মতো এই পোড়া দেশে অধিকাংশ মেয়ের বাপকে এই অপমান নীরবে সহ্য করতে হয়। মেয়ে বড় করে তাকে পরের ঘরে পাঠিয়ে আমার মাথায় বন্ধন করে ঘুরছে। আমি সব কিছু যেন অন্ধকার দেখছি। তুমি শান্ত হও। অপমানের চাবুকটা আমার পিঠটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। এই জীবনে আমি বোধহয় আর শান্তি পাবো না। তুই বিশ্বাস কর, আমি চাইনি, আমি চাই। তুমি কাঁদলে আমি যে
তোমার খবর রয়েছে কেন বাবা? তুমি খবরদার! ওকে তুমি স্পর্শ করবে না। না না তুই আমাকে স্পর্শ করিস না রে মা। আমার কিছু হয়নি রে, আমার কিছু হয়নি। এখানে এত চেঁচামেচি কিসের? কি ব্যাপার জামাই বাবু? একই ঈশ্বর মাস্টার মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে। হ্যাঁ, মেয়েকে দেখতে এসেছে। তাই নাকি? কি ব্যাপার ভাবলে বউ? বাবাকে কোথায় আদর আপ্যায়ন করবে? তা নয়, আরে যাও যাও, পাখা নিয়ে এসো, বাবাকে বাতাস করো। অম্লান! লোকটা মরে যায়নি তো জামাই বাবু? তাহলে আবার এখনই লাশ সরিয়ে ফেলতে হবে, নইলে থানা পুলিশের ঝামেলা হবে। বাঁচা গেল। তুমি ওকে এই মুহূর্তে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। আপনাদের কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আমার মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল, তাই। যাও বাবা, তুমি চলে যাও, আর কোনোদিন এখানে এসো না। তোমার এই অপমান আমি সহ্য করতে পারছি না। যাচ্ছি রে মা, আমি চলেই যাচ্ছি, আর কোনোদিন আমি এখানে আসবো না। বাবা, তোকে দেখার জন্য হৃদয়টা আমার হাহাকার করে কাঁদবে। শত কাজের মাঝে তোর এই অসহায় করুণ মুখটা আমার মানুষ মাটি বারবার ভেসে উঠবে। আমি তখন নিজেকে এই বলে সান্ত্বনা দেই, পথের কুকুরকে পথে মানায়, মনীষ উচ্চ অট্টালিকায় মানায় না। বাবা, বাবা, বাবা। আমাকে হারাতে গিয়ে তুমি নিজেই হেরে গেলে ঈশ্বর মাস্টার। তোমার বোঝা উচিত ছিল গাছে ফুল হয়, ফল ধরে, কিন্তু সেই ফল সবার জন্য নয়, সবার জন্য নয়। তুমি এখনো কাঁদছো ভাগ্নে বউ? এমন করে তুমি কেঁদো না, তোমার ওই সুন্দর চোখে চোখের জল মানায় না। আহারে, তোমার দুঃখে বুকটা আমার ফেটে যায়। আজ যদি তুমি আমার স্ত্রী হতে। এইসব আমি কি ভাবছি? কোন চিন্তা করো না তুমি ভাগ্নে বউ, আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করব। এই নরক যন্ত্রণা তোমাকে আর বেশি দিন ভোগ করতে হবে না। হাজার হলেও আমি তোমার মামা শ্বশুর বলে কথা। তুমি না বললেও তোমার প্রতি আমার তো একটা কর্তব্য আছে, তাই না? আমি কিছুই বুঝতে পারছি না। ওরা কি চায়, কি চায় না? মানুষের চাওয়ার কোনো শেষ নেই মল্লিকা, এই জন্য মানুষের দুঃখেরও শেষ নেই। তুমি
আমাকে দেখে হঠাৎ ভূত দেখার মতো চোখ করলি কেন? না মানে ডাক্তারখানা থেকে কখন ফিরলে? এই তো এই মাত্র গেলাম। হ্যাঁ জানো মল্লিকা, হরিকাদের অসুখটা বড়ই কঠিন। কি অসুখ? ডাক্তারবাবু তো ক্যান্সারের আশঙ্কা করছে। আজ বিকেলে রিপোর্ট পাওয়া যাবে। সে কি? হ্যাঁ গো, ক্যান্সার হলে তো মানুষ বাঁচে না। তা অবশ্য ঠিকই, তবে প্রথম স্টেজে এই রোগটা ধরা পড়লে আর ঠিক মতো চিকিৎসা করতে পারলে সেরে যায়। হরিকাকার ছেলেকেও আমি টেলিগ্রাম পাঠিয়েছি, দেখি কি করা যায়। আচ্ছা, আমার যদি ক্যান্সার হয়? কি সব আবল তাবল বলছো মল্লিকা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বোধহয় আর বেশি দিন বাঁচবো না গো। মল্লিকা, ক্যান্সারের মতো হয়তো একটা ভয়ঙ্কর রোগ তোমার দেহে বাসা বেঁধেছে, আমাকে শেষ করে দেবে। না না মল্লিকা, না, আমি তোমাকে শেষ করে দেবো না। জীবনের শুরুতে অজানার ভয়কে মুখে নিয়ে তুমি মন খারাপ করো না। আমি তোমার স্বামী, আমার প্রতি বিশ্বাস রাখো। স্বামী? আর সকালে ফ্লাইটে আমাকে বোম্বে যেতে হবে। বোম্বে কেন? ওখানে আমাদের কারখানা নাকি গন্ডগোল দেখা দিয়েছে। বাবা বললেন আমাকে সেখানে যাওয়া একবার ভীষণ দরকার। তাছাড়া ওখানকার শ্রমিকরাও